আসসালামু আলাইকুম সবাইকে। তো কোরবানি ঈদ স্পেশাল আজকে গরু মাংস রান্না করে দেখাবো। তো নতুনদের জন্য এটা খুবই উপকার, কারণ গরু মাংস রান্না করাটা সবাই জানে, তবে কোরবানির দিন ম্যাক্সিমাম এইরকমভাবে গরু মাংসটা রান্না করা হয়। দেখবেন সবাই এইভাবে গরু মাংস রান্না করে। তো গরু মাংস প্রথমে আমি ধুয়ে হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতন। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি কিছু আস্তা গরম মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে এখানে আছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, তারপরে ছিল আর কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছে। এগুলো না দিলেও পারেন। এখানে কালো এলাচ, স্টার আর জয়ত্রী দিয়েছি। তো সবগুলো একত্রে আমি এখানে মাংসের উপরে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি আদা আর রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার পর তারপর এক এক করে সব মশলা এখানে দিয়ে দেব। মূলত এই মশলাটাই এইভাবে মাখানো হয় গরু মাংস, দেখবেন সবাই রান্না করে। এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, এগুলা দেয়া হয় বেশিরভাগ। গরু মাংস মাখিয়ে এভাবে যদি রান্না করা হয় ঈদের দিন খেতে কিন্তু অনেক মজা লাগে, ওর টেস্টটা কিন্তু বেড়ে যায়। তারপরে আধা চামচের মতন দেখতে পেরেছেন আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। তো গরম মশলা অ্যাড করা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব তেল, দিয়ে দেব পরিমাণ মতন। তো ঈদের দিনে কিন্তু গরু মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে, তো ওই দিন রান্না করার সময় তেলটা একটু বুঝে দিবেন। তো ঈদের দিন ম্যাক্সিমাম দেখবেন এইভাবে গরু মাংসটা রান্না করে থাকে। সব মশলা একসাথে দিবে, দেওয়ার পর হাতে মেখে মাংসটা বসিয়ে দেবে। এভাবে খেতে কিন্তু অনেক মজা গরু মাংস। তো আমি ঈদ স্পেশাল রান্না করে দেখালাম। তো ঈদের দিন কীভাবে রান্না করে নিতে পারেন, তো আপনাদের জন্য খুবই সহজ হবে। গরু মাংস রান্না করার মূল পাঠ হচ্ছে এই জায়গাটাই। তো আপনি কীভাবে মাংসটা কষাচ্ছেন, কি পরিমাণে মশলা দিচ্ছেন, এইটার উপর নির্ভর করা হবে। তো এরপরে এমনিতে মাংস হয়ে যাবে। যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন কিন্তু পানি দিয়ে দিবেন। পানিটা একবারে দিবেন, বারবার দিতে যাবেন না। পানিটা দেওয়ার পর এই পানির মাধ্যমে আপনার পোড়া মাংসটা আপনি কষিয়ে নিতে হবে। তবে চুলার আঁচটা একটু লো রাখবেন আর মিডিয়ামে রাখবেন। এর মধ্যে দেখবেন গরু মাংস রান্না করা হয়ে যাবে। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপি কেমন লেগেছে জানাবেন। তো একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।